প্রথম দিনের এসএসসি পরীক্ষা, তাই নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে চলে আসেন শিক্ষার্থীরা, সাথে আসেন অভিভাবকও। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২১৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোট শিক্ষার্থী ১,৩০,৬৬৮ জন, যা গত বছরের তুলনায় ১০,২৫৯ জন কম। দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী কমেছে, অংশ নিয়েছে ১,৮১,৮৫৪ জন। সরকারের যে উদ্যোগ ছিল সর্বাত্মক সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত করা, এর জন্য সিসি ক্যামেরা সহ অন্যান্য সমস্ত পদক্ষেপ আমরা সেইভাবে গ্রহণ করেছি এবং সুন্দরভাবে আমরা পরীক্ষা, এখানে যে পরিবেশ দেখলাম সুন্দর সুষ্ঠুভাবে পরীক্ষা চলছে। যশোর শিক্ষা বোর্ডে এবার কমেছে পরীক্ষার্থীর সংখ্যা, অংশ নিয়েছে ১,৩৫,০৮৯ জন শিক্ষার্থী। ২৯৯টি কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে এটা তো সরকারিভাবেই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দেয়া রয়েছে। আমরা আশা করব যে কোনোভাবেই প্রশ্নপত্র ফাঁস হবে না, সেরকম প্রিকশন নেওয়া আছে। পরীক্ষা চলাকালে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় ক্ষোভ জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। এখন লোডশেডিং হইতেছে, এখন বর্তমানে আজকে তো সরকারের জানে যে সব দেশে এসএসসি পরীক্ষা আরম্ভ হইতেছে, কিন্তু এসএসসি পরীক্ষা আরম্ভ হইতেছে বাচ্চাদের তো আজ 3 ঘন্টা একটু লোডশেডিং না হলেই ভালো হতো। বাচ্চারা তো 1 নাম্বার লোডশেডিং এর জন্য ঠিক মতন পড়াশোনা করতে পারে না। এখানে 3 ঘন্টা পরীক্ষা দিবে, এখন নাই কারেন্ট, তাইলে কিভাবে 3 ঘন্টা পরীক্ষা দেবে? সেইগুলো তাদের আগে ব্যবস্থা করা উচিত ছিল না। অ্যাক্সিডেন্ট একটা আমরা সমাধান করছি, আমাদের আন্তরিকতা আছে, আমরা চেষ্টা করছি। আমরা সকাল থেকে অফিসের লোক চেয়েছি, ওনার লোক পাঠিয়েছেন এবং আমরা তার কিনতে লোকও পাঠিয়েছি, সেখানে তার কিনতে লোক চলে গেছে, তা চলে আসবে কিছুক্ষণের মধ্যে, আমরা সমাধান পেয়ে যাবো আশা করছি। ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে এবার ৪৫,৫৭৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। কেন্দ্রে কেন্দ্রে আছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মানিকগঞ্জের সিংগাইরে একটি কেন্দ্রে আকস্মিক পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী, কথা বলেন সংশ্লিষ্টদের সাথে। প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জান্নাতুন বিপা, স্টার নিউজ।